আসসালামু আলাইকুম। আমরা আজকে 50 বিসিএসে আসা আরেকটি অঙ্ক নিয়ে আলোচনা করব। অঙ্কটি অনেক মজাদার। এটা হলো আমাদের একটি অসীম ধারা দেওয়া আছে। এই অসীম ধারাটির অসীমতক সমষ্টি বের করতে হবে। হ্যাঁ, আমাদের কিন্তু অসীমতক সমষ্টি বের করতে হবে কিনা এটা উল্লেখ করে নাই, শুধুমাত্র প্রশ্ন উল্লেখ করা ছিল যোগফল বের করব। তাহলে এই ধারাগুলোর যোগফল কিন্তু অসীমতক সমষ্টি হয়। তাহলে আমরা দেখি আমাদের ধারাটি আছে হলো -1 প্লাস হাফ মাইনাস 1/4 প্লাস 1/8 মাইনাস 1/16। এইভাবে এটা কত পর্যন্ত যাবে? অসীম পর্যন্ত যাবে। ঠিক আছে, তাহলে যদি অসীম পর্যন্ত যাই এর যোগফল কত হবে, মানে এর অসীমতক সমষ্টি কত হবে আমাদেরকে সেটা বের করতে হবে। তাহলে আমরা শুরু করি। অসীমতক সমষ্টি বের করতে হলে আমাদেরকে প্রথমে দেখতে হবে এটা কি ধারা। আমরা যদি দেখি প্রথমে কিন্তু আমাদের ছিল কত -1/2, তারপরে ছিল কত প্রথমে ছিল -1, তারপর প্রথমে হচ্ছে +1/2, তারপর -4। তারপরে এটা আমরা দেখি প্রত্যেকবার -1/2 করে কমে যাচ্ছে। প্রথম যে অনুপাত, প্রথম যে পদটা আছে তার পরের পদ -1/2 কমছে, তারপরের পদ -1/2 কমছে, তারপরের পদ -1/2 করে কমছে। যেহেতু -1/2 করে কমে যাচ্ছে, সুতরাং এটি হবে হলো গুণোত্তর ধারা। তাহলে এই ধারার প্রথম পদ ধরি প্রথম পদ। তাহলে প্রথম পদ কত হলো a। আর আমরা আরেকটা বিষয় জানি যে প্রথম পদ a সমান আমরা কত পাচ্ছি, এটা -1। আমরা কিন্তু আরেকটা বিষয় জানি, সেটা কি, যদি গুণোত্তর ধারা হয় তাহলে তার হয়ে যায় হলো সাধারণ অনুপাত। তাহলে আমরা দেখব যত সাধারণ অনুপাত কত, আমরা r দ্বারা প্রকাশ করি। সাধারণ অনুপাত হলো প্রত্যেকটা পদকে তার পূর্বপদ দ্বারা ভাগ। তাহলে এখানে আমরা একটা পদে নিই, দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, যদি আমরা ভাগ করি তাহলে -8 পাবো। ঠিক একইভাবে যদি আমরা তৃতীয় পদকে যদি দ্বিতীয় পদ দ্বারা ভাগ করি তখন -8 পাবো। চতুর্থ পদকে যদি তৃতীয় পদ দ্বারা ভাগ করি তখন -8 পাবো। পঞ্চম পদকে যদি যেটা দ্বারা ভাগ করব আমরা প্রত্যেকবার -1/2 করে পাবো। এটা থেকে বোঝা যায় যে এটা একটি গুণোত্তর ধারা। ওকে, এখন আমাদের এটা একটু পরীক্ষা করতে হবে, একটু দেখে নিতে হবে যে এটা কোন যোগফলে যায়। হ্যাঁ, কারণ গুণোত্তর ধারার যোগফলের দুইটা সূত্র আছে, আমরা দেখব যে যোগফলে যায়। আমরা দেখছি যে r মানে কোনটা, এই যে সাধারণ অনুপাত। r যদি 1 থেকে ছোট হয় তাহলে এখানে আমরা দেখছি r এর মান কত -r, মানে r অবশ্যই 1 থেকে ছোট। তাহলে এটা যেহেতু এত থেকে ছোট, সেই তো আমাদের কোন সূত্র পড়বে s। এই অসীমতক সমষ্টি s সমান আমরা দেব হলো a ভাগ 1 - r। এই r টা যদি 1 থেকে বড় হতো, তখন আমরা এই সূত্র দিতাম s সমান r - 1। ঠিক আছে, এখন আমাদের দিতে হচ্ছে 1 - r। ওকে, তাহলে আমরা দেখি এখানে একটা মান বসিয়ে দেব। এর মান কত? এর মান ছিল -1 আছে এবং r এর মান কত -1/2। তাহলে এখানে দিয়ে দিলাম -1/2। ওকে, এই যে -1। এখন কি হলো -1 ভাগ, এখানে থাকলো 1 আর মাইনাস এটা হয়ে গেল কত +1। এখন এখানে আমাদের কি হতে পারে, একটা লসাগু হতে পারে। তাহলে আমরা কি জানি, লসাগু করি 1 এর সাথে যদি হাফ লসাগু করে তাহলে হয়ে যায় কত 3। যেহেতু ভগ্নাংশের নিচে একটি ভগ্নাংশ আছে তাহলে এটা কি হবে, উল্টিয়ে যাবে। তাহলে এটা যদি আমরা উল্টিয়ে দিই, উল্টে গেলে দুটো অপর গুণ হয়ে যাবে -1 গুণ 2 ভাগ 3। তাহলে কত হলো -2 ভাগ 3। তার মানে এই যে ধারাটি, এই ধারাটির অসীমতক সমষ্টি বা যোগফল হবে -2 ভাগ 3। সকলকে ধন্যবাদ।